হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি টুকুইগুলোর এপিসোড নাম্বার 3। আর যারা এখনো আগের এপিসোডগুলো দেখোনি তারা আগে সেগুলো দেখে নিতে পারো। আগের সব এপিসোডের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম কানেকি ইউমির সাথে ফুড শপিং এ জানতে পারে যে তারা আসলে সুইসাইড করা মানুষদের ডেড বডি খায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে সিসিজি ইনভেস্টিগেটর মেডু আর আমান গুলদের শিকার করা শুরু করে। তাই ইউশিমুরা কানেকির জন্য একটি মাস্ক বানানোর সিদ্ধান্ত নেয় এবং তুকা তাকে মাস্ক মেকার ইউটার কাছে নিয়ে যায়। তারপর কানেকি হিনামির সাথে বন্ধুত্ব করে এবং তাকে পড়াশোনা শেখানোর প্রতিশ্রুতি দেয়। আর ঠিক তখনই ক্যাফেতে এক রহস্যময় লোক এসে হাজির হয়। এরপর এপিসোড 4-এর শুরুতে আমরা সেই লোকটাকে দেখতে পাই যাকে আমরা এপিসোড 3-এর একদম শেষে দেখেছিলাম। আমরা জানতে পারি সেই লোকটার নাম হচ্ছে সুকিয়ামা। তোকে জিজ্ঞাসা করে তোমার কি চাই, তুমি সবসময় এত রেগে থাকো কেন। তারপর সে কানিকির দিকে যায় আর কানিকিকে বলে তুমি এখানে নতুন এসেছো তাই না, তোমার নাম কি। কানিকি তখন তার নাম বলে। এরপর সে কানিকির গন্ধ শুকে বলে তোমার গা দিয়ে তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তখন তুকা তাকে রেগে বলে তুমি যাও এখান থেকে আর আমাদের কাজ করতে দাও। সুকিয়ামা বলে কিভাবে লোকেদের সাথে কথা বলতে হয় তুমি কি সেটাও জানো না। তারপর সে কানিকিকে বলে তো ঠিক আছে কানিকি, আবার কোনোদিন কফি খেতে আসবো যখন ইউশিমিরা থাকবে। আর যাওয়ার সময় সে একটু হাসে আর বলে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের কানিকি। এরপর কানিকি তুকাকে জিজ্ঞাসা করে এই কে। তুকা বলে এর কাছ থেকে দূরে থাকাই ভালো। এরপর সিন চেঞ্জ হলে তুকার স্কুল দেখানো হয় যেখানে তুকার বন্ধু বলে তুমি কি এই ফ্রাইড চিকেনটা খাবে। তুকা বলে হ্যাঁ, এই বলে সে সেটা খেয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই যে তুকা বাথরুমে গিয়ে সেই ফ্রাইড চিকেনটা ফেলে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের সুকিয়ামা আর কানিকিকে দেখানো হয়। কানিকি জিজ্ঞাসা করে যে তুমি এই ইউনিভার্সিটিতে কেন এসেছো। তখন সুকিয়ামা বলে আমি তো শুধু দেখা করার জন্য এখানে এসেছিলাম। এরপর সে বলে তুমি তো একদম বই নিয়ে পড়ে থাকো সব সময়। কানিকি বলে এমনটাও নয়। সুকিয়ামা বলে আমার বই পড়তে অনেক ভালো লাগে। এরপর সুকিয়ামা বলে আমি একটা ক্যাফের ব্যাপারে জানি যেটা একজন বুক রিডার চালায়, সেখানে গিয়ে তোমার অনেক ভালো লাগবে। কানিকি কিছু বলতে চাই কিন্তু তখনই সুকিয়ামা বলে মনে হচ্ছে তুকা তোমাকে আমার কাছ থেকে দূরে থাকার জন্য বলেছে। কানিকি বলে এরকমটা নয়। তখন সুকিমা বলে না কোনো ব্যাপার না, লোক আমাকে সবসময় বলি বুঝে। যেদিন থেকে রিচ মারা গেছে তারপর থেকে আমি কারোর সাথে ভালোভাবে কথা বলিনি, কেননা অনেক কম গোল আছে যাদের বই পড়তে ভালো লাগে। আমি তো শুধু তোমাকে আমার বন্ধু বানাতে চেয়েছিলাম। তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন কানিকি বলে দাঁড়াও, যদি তোমার কোনো প্রবলেম না হয় তাহলে আমিও কি তোমার সাথে যেতে পারি। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানিকিকে এন্টিক কফি শপে দেখানো হয় যেখানে কানিকি বলতে থাকে যে আমার কাছে মিস্টার সুকিয়ামা তো ভালোই লেগেছে, খারাপ বলে তো মনে হয়নি। আর তখন সেখানে ইসুমা চলে আসে আর সেখানে কি বলে এখন তুমি ঘরে যেতে পারো। আর হ্যাঁ, নিচে ইউমু তোমার জন্য অপেক্ষা করছে, মনে হচ্ছে তোমার সাথে দেখা করতে চাই। আর তারপর আমাদের কানিকি আর ইউমুকে দেখানো হয় আর তারা যেতে থাকে। কানিকি ইউমুকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি। ইউমু বলে ইনভেস্টিগেটররা 20 ওয়ার্ডে চলে এসেছে গোলদের মারার জন্য, আর তাই তোমাকে নিজেকে রক্ষা করা শিখতে হবে। এরপর সে কানিকির সাথে হ্যান্ড টু হ্যান্ড লড়াই করতে থাকে। কিছুক্ষণ ট্রেনিং করার পর ইউমো বলে রোজ ছুটির পর এখানে চলে আসবে, আমি তোমাকে ট্রেনিং দেবো। কানিকি তাকে হা বলে। তখন ইউমো তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে একটা জায়গায় যাবে, কেননা কেউ আছে যে তোমার সাথে দেখা করতে চাই। কানিকি বলে ঠিক আছে। এরপর তাদের একটা বাড়ি দেখানো হয় আর সেখানে একটা মেয়ে কানিকিকে বলে আচ্ছা তুমিই হলে সেই কানিকি যার ব্যাপারে আমি এত কিছু শুনেছি, এখানে আসার জন্য ধন্যবাদ। আমি আমি হলাম ইতরি, এই বাড়ির মালিক, তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। কানিকি বলে হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে। এরপর সে কানিকিকে একটা ড্রিঙ্কস দেয়। কানিকি বলে কিন্তু আমি এটা খেতে পারবো না। তখন ইতরি সেই ড্রিঙ্কসটা তার মুখে ছুড়ে দেয় আর তার চোখের প্যাচটাও সরিয়ে দেয় আর বলে ও সত্যিই তো তুমি একজন এক চোখের গোল। তখন সে কানিকির কাছ থেকে ক্ষমা চায় আর বলে কিন্তু আমি এটা দেখতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আর তারপর ইতরি বলে সব অনাই গুলদের এরই মতো দেখতে হবে তাই না। ইমু বলে হ্যাঁ হতে পারে। তখন কানিকি জিজ্ঞাসা করে আমি ছাড়া আরো কেউ আছে এক চোখের গুল। ইতুরি বলে যদি একটা মানুষ আর একটা গুলের মধ্যে ভালোবাসা হয় তাহলে তোমার কি মনে হয় কি হবে। তখন কানিকি বলে অর্ধেক মানুষ আর অর্ধেক গুল হবে। ইতুরি বলে সেই বাচ্চাটা মারা যাবে, খুবই কম চান্স আছে যে সে জন্মাবে, কিন্তু যদি এটা হয় তাহলে একজন গুলের থেকে অর্ধেক গুল অনেক বেশি শক্তিশালী হয়। এরপর কানিকি রিজের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইতুরি বলে কেউ তার মৃত্যুর ব্যাপারে জানে না। কানিকি বলে কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইতুরি বলে তোমার সত্যিই মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যখন তার উপরে রড পড়ছিল তখন বিল্ডিং এর উপরে কেউ দাঁড়িয়েছিল, আর এটাও হতে পারে যে এটা কোনো মার্ডার হবে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানিকি আর সুকিয়ামাকে দেখানো হয় আর তখন কানিকি সুকিয়ামাকে জিজ্ঞাসা করে যে মিস্টার সুকিয়ামা আপনি রিজের সাথে কি কথাবার্তা বলতেন। তখন সুকিয়ামা বলে আমরা বেশিরভাগ সময় বই আর খাবারের ব্যাপারে কথা বলতাম। এরপর আমাদের সুকিয়ামার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুকিয়ামা রিজকে খাওয়ানোর জন্য ইনভাইট করে। রিজ বলে আমি কারো দেওয়া খাবার কেন খাবো, আমার অতটাও খারাপ সময় আসেনি। এরপর আমাদের প্রেজেন্টের সুকিয়ামাকে দেখানো হয় আর সে বলে আমার দেওয়া খাবারকে সে কি করে বারণ করলো, আর সে এই বলে রেগে গিয়ে কফির কাপটা ভেঙে দেয়। আর এই সময় কানিকির হাতে চোট লেগে যায়। তখন সুকিয়ামা কানিকির হাতে রুমাল দিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, আর তুমি কি রিজের ফেভারিট জায়গায় যেতে চাও, একদম সামনে আছে। কানিকি বলে হ্যাঁ ঠিক আছে। এরপর সেই রক্ত লাগা রুমালটা নিয়ে বলে আমি একটা পরিষ্কার করে দেবো। এরপর সুকিয়ামাকে একটা আশ্রমে দেখানো হয় আর সেখানে কি রক্ত লাগা রুমালটাকে অদ্ভুতভাবে শুকতে থাকে আর বলে কত সুস্বাদু কত সুগন্ধ। এরপর আমাদের কানিকিকে দেখানো হয় যে গোসল করছিল আর তখন সেখানে একটা লোক এসে বলে আপনি আমাদের গেস্ট, তাই এটা আপনার জন্য ড্রেস রাখা হল। এরপর আমাদের কানিকিকে স্যুট পরে দেখানো হয় আর তখন সেখানে একটা সার্ভেন্ট আসে আর বলে আপনার জন্য কফি। আর তখন কানিকি তাকে সুকিয়ামার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সেই সার্ভেন্টটা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন হঠাৎ করে সেখানে অন্ধকার হয়ে যায় আর কানিকি উপরের দিকে যেতে থাকে আর সে বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। আর তখন আমাদের অনেকগুলো লোকদের দেখানো হয়। একটা লোক কানিকির দিকে তাকিয়ে বলে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হলো আমাদের আজকের ডিশ, আর এটাকে
নিয়ে এসেছে মিস্টার এম এম। তখন কানিকি বলে, মিস্টার সুকিয়ামা এটা কেন করছেন? তখন সুকিয়ামা বলে, আপনারা তো জানেন যে একটা পিশাচের মাংস খাওয়া যায় না, কিন্তু এ একদমই আলাদা। এ হলো অর্ধেক মানুষ আর অর্ধেক গোল, আর এর গন্ধ একদমই আলাদা। এরপর সুকিয়ামা কানিকি রক্ত লাগা রুমালটা নিচের দিকে ছুড়ে দেয়, আর যখন সব লোক সেই রুমালটা শুকে তখন বলে, হা সত্যি এটা অনেক সুস্বাদু। এরপর সুকিয়ামা বলে, এই খাবার তৈরি করবে মিস্টার তারু। তখন সেখানে একজন বড়সড় বডিওয়ালা লোক আসে, আর সে কানিকিকে কাটার জন্য দৌড়াতে থাকে। কানিকি নিজেকে বাঁচানোর জন্য কোনো রকম পালাতে থাকে। কানিকি ভাবতে থাকে কিছু তো একটা করতে হবে যাতে আমি এখান থেকে বের হতে পারি, কিন্তু সেই জায়গাটা চারদিক থেকে বন্ধ ছিল। তখন তারও কানিকিকে খুব জোরে একটা লাথি মারে, আর কানিকি অনেক দূরে গিয়ে পড়ে। এরপর তারও কানিকিকে তুলে তার গলা টিপতে থাকে। সে কানিকিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন কানিকির গোল রূপ বাইরে বেরিয়ে আসে, আর কানিকি তারুকে খুব জোরে একটা ঘুষি মারে। তার অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু তারুর এতে কিছুই হয় না। এরপর সে কানুকিকে আবার মারতে যায়, আর সে কানুকিকে পুরোপুরিভাবে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সুকিয়ামা চলে আসে আর তারুকে মেরে দেয়। তারপর সে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম সরি, আমি জানতাম না যে সে এক চোখের গোল। এরপর সে কানিকির কাছে গিয়ে বলে, তুমি মজা পেয়েছো কানিকি? এটা শুধু একটা ছোট্ট ইয়ার্কি ছিল। তারপর সে তার কানে গিয়ে আস্তে করে বলে, একটা মূল্যবান রত্নকে আমি কেন অন্যদের খেতে দেবো? আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিও, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সামনে আরো অনেক অনেক ইন্টারেস্টিং এনিমি এক্সপ্লেনেশন আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।